কখনো তিনি গোল মিস করে নিজের দলের সমর্থকদের হতাশায় ডুবিয়েছেন, কখনো আবার শেষ মুহূর্তে এমন এক গোল করেছেন যার পর পুরো দেশ আনন্দে কেঁদেছে। কখনো তার নামের পাশে ব্যর্থতার আঙুল, আবার কখনো সেই একই নাম হয়ে উঠেছে আর্জেন্টিনার আশার শেষ ঠিকানা। লাউতারো মার্টিনেজ ফুটবলের এই চরিত্রটা তাই শুধু এক স্ট্রাইকারের গল্প নয়, বারবার পড়ে গিয়ে উঠে দাঁড়ানোর গল্প, যিনি সমালোচনাকে সরিয়ে পথ চলেন প্রতি মুহূর্তে। দলের প্রয়োজনে ব্যর্থতার মুখোশ খুলে রেখেও হয়ে ওঠেন ত্রাতা। ফুটবলের সঙ্গে লাউতারোর সম্পর্কটা অবশ্য কোনো রাজকীয় গল্পের ভেতর দিয়ে শুরু হয়নি। 1997 সালের 22 আগস্ট আর্জেন্টিনার বাহিয়া ব্লাঙ্কায় জন্ম নেওয়া ছেলেটি বাবার পথ অনুসরণ করে ফুটবলে পা রাখেন। মাত্র 9 বছর বয়সে স্থানীয় ক্লাব লিনিয়ার্সে শুরু হয় তার ফুটবল যাত্রা। ছোট্ট শহর থেকে বড় ফুটবলের স্বপ্ন দেখা সেই ছেলেটি তখনও জানতেন না একদিন তার পায়ের গোলেই কোটি কোটি আর্জেন্টাইন মানুষের ভাগ্য বদলে যাবে। লিনিয়ার্সের বয়সভিত্তিক দলে খেলার সময় তার প্রতিভা চোখে পড়ে। 2013 সালে অনূর্ধ্ব-17 পর্যায়ে দুর্দান্ত পারফরমেন্সের পর নজরে আসেন রেসিং ক্লাবের। পরের বছর যোগ দেন ক্লাবটিতে। 2015 সালে আর্জেন্টিনার শীর্ষ লিগে অভিষেক। এরপর ধীরে ধীরে নিজেকে প্রমাণ করতে থাকেন। রেসিংয়ের হয়ে 48 ম্যাচে 22 গোল, সংখ্যাটা হয়তো আজকের লাউতারোকে বোঝানোর জন্য যথেষ্ট নয়, কিন্তু সেই সময় বড় ক্লাবগুলোর চোখে পড়ে যায় তার নাম। এমনকি ইউরোপের অন্যতম সফল ক্লাব রিয়াল মাদ্রিদও তাকে দলে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল, কিন্তু তখনও লাউতারো নিজের পথটা নিজেই বেছে নিয়েছিলেন। প্রস্তাব ফিরিয়ে রেসিংয়েই থেকে যান। হয়তো সেদিন তিনি জানতেন না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু একটা বিষয় পরিষ্কার ছিল, নিজের সিদ্ধান্তের উপরে তার বিশ্বাস ছিল। 2018 সালে সেই বিশ্বাস তাকে নিয়ে যায় ইতালিতে। প্রায় 22.7 মিলিয়ন ইউরোতে ইন্টার মিলানে যোগ দেন লাউতারো। আর সান সিরোর নীল কালো জার্সি যেন তার ক্যারিয়ারের আসল দরজা খুলে দেয়। ইন্টারের প্রথম দিকে তাকে নিয়ে প্রশ্ন ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই প্রশ্নের উত্তর দিতে শুরু করেন গোল দিয়ে। রোমেলু লুকাকুর সঙ্গে তার জুটি হয়ে ওঠে ইউরোপের অন্যতম ভয়ঙ্কর আক্রমণ ভাগ। 2020-2021 মৌসুমে ইন্টার যখন 11 বছরের সিরি আ শিরোপার খরা কাটালো, তখন লাউতারো ছিলেন সেই দলের অন্যতম প্রধান অস্ত্র। লুকাকু চলে যাওয়ার পর অবশ্য গল্পটা আরও কঠিন হয়ে যায়। এবার তাকেই হয়ে উঠতে হয় ইন্টারের আক্রমণের কেন্দ্রবিন্দু, আর সেই দায়িত্ব থেকেই জন্ম নেয় আরও পরিণত এক লাউতারোর। গোলের পাশাপাশি লিঙ্ক আপ প্লে, প্রেসিং, প্রতিপক্ষের রক্ষণে জায়গা তৈরি করা, সবকিছুতেই নিজেকে বদলাতে থাকেন তিনি। একসময় যে তরুণকে শুধু গোল করার জন্য মাঠে নামানো হতো, সেই হয়ে ওঠেন পুরো আক্রমণ ভাগের নেতা। সিরিয়া শিরোপা, কোপা ইতালিয়া, ব্যক্তিগত গোল্ডেন বুট, একের পর একটা সাফল্য তার ক্যারিয়ারের পাতায় যোগ হতে থাকে। কিন্তু ক্লাব ফুটবলের এই লাউতারো আর জাতীয় দলের লাউতারো যেন একই মানুষ হয়েও দুই ভিন্ন গল্প। আর্জেন্টিনার জার্সিতে তাকে ঘিরে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, আর সেই প্রত্যাশার চাপই কখনো কখনো তাকে ভেঙে দিয়েছে। গোলের সহজ সুযোগ নষ্ট করেছেন, গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ হয়েছেন, সমর্থকদের দুও শুনেছেন। এমনকি একটা সময় এমনও মনে হয়েছিল আর্জেন্টিনার মতো দলের প্রধান স্ট্রাইকার হওয়ার চাপটা হয়তো লাউতারো সামলাতে পারছেন না। 2018 সালে জাতীয় দলে অভিষেকের পর বিশ্বকাপের মূল স্কোয়াডে জায়গা না পাওয়া ছিল সেই যাত্রার প্রথম বড় ধাক্কা। পরে নিয়মিত দলে এলেও গোলের ধারাবাহিকতা সবসময় ধরে রাখতে পারেননি। তারপর এলো 2022 বিশ্বকাপ। সৌদি আরবের বিপক্ষে তার গোল অফসাইডে বাতিল হলো। পরের ম্যাচগুলোতেও কাঙ্ক্ষিত ছন্দে পাওয়া গেল না তাকে। ধীরে ধীরে একাদশ থেকে সরে গেলেন। তার জায়গা নিলেন জুলিয়ান আলভারেজ। একজন স্ট্রাইকারের জন্য এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে দাঁড়িয়ে দলের প্রথম পছন্দের স্ট্রাইকার থেকে বেঞ্চের খেলোয়াড় হয়ে যাওয়া লাউতারের জন্য সেটাই ছিল বাস্তবতা। কিন্তু এখানেই তার গল্পটা অন্যদের থেকে আলাদা। তিনি হারিয়ে যাননি। বেঞ্চে বসে থাকা সেই সময়টাতে হয়তো তিনি নিজের বিরুদ্ধে প্রমাণ হিসেবে নেননি, নিয়েছিলেন নিজেকে নতুন করে গড়ার সময় হিসেবে। 2019 কোপা আমেরিকায় গোল করে আর্জেন্টিনাকে নকআউট পর্বে তুলেছেন। ভেনেজুয়েলার বিপক্ষে করেছেন গুরুত্বপূর্ণ গোল। কিন্তু আসল প্রত্যাবর্তনটা এসেছে 2024 কোপা আমেরিকায়। সেই আসরে লাউতারো যেন পুরনো সব প্রশ্নের উত্তর দিতে নেমেছিলেন। গ্রুপ পর্বে গোল, এরপর ফাইনাল। কলম্বিয়ার বিপক্ষের ম্যাচ যখন অতিরিক্ত সময় গড়িয়েছে, তখন দুই দলকে আলাদা করার মতো কিছু নেই। ঠিক সেই মুহূর্তে 112তম মিনিটে লাউতারোর পা থেকে এলো সেই গোল। একসময় যার গোল মিস নিয়ে আর্জেন্টাইন সমর্থকেরা হতাশ হতেন, সেই মানুষটি এবার একটা গোল দিয়ে দেশকে এনে দিলেন আরেকটি মহাদেশীয় শিরোপা। 5 গোল করে জিতলেন গোল্ডেন বুটও। সেটা শুধু একটা ব্যক্তিগত পুরস্কার ছিল না, ছিল বহুদিনের সমালোচনার জবাব।
2026 বিশ্বকাপেও যখন আর্জেন্টিনার প্রয়োজন হয়েছে তখন আবার সামনে এসেছেন। গ্রুপ পর্বে গোল, মিশরের বিপক্ষে বিপদের মুহূর্তে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট, সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময় জয়সূচক গোল। প্রতিটি মুহূর্ত যেন তার ক্যারিয়ারের পুরনো গল্পটাকেই নতুন করে লিখেছে। যে একসময় সুযোগ নষ্ট করে সমালোচিত হয়েছেন, সে এখন বড় ম্যাচে সুযোগ তৈরি করেন, গোল করেন, সতীর্থকে দিয়ে গোল করান। এটাই হয়তো লাউতারো মার্টিনেজের সবথেকে বড় সৌন্দর্য। রবিউল ইসলাম রানী, খেলা ৭১।